আজকে আমার কাছে একটি পেশেন্ট কলকাতা থেকে এসে হাজির হয়েছে। যদিও মেয়েটির বাড়ি এখানে আমার বার্নপুরেরই মেয়ে, তো এখন বিয়ে হবার পরে সে কলকাতায় থাকে। কলকাতায় যাওয়ার পরে তার এই ধরনের একটি রোগ ধরা পড়ে। রোগটার নামটা হয়তো পেশেন্ট যদি না জানতো তাহলে আমি বলতামই না। তো যাই হোক, পেশেন্ট জানে যে তার ক্যান্সার হয়েছে এবং তার ক্যান্সারের স্বরূপ তার বাম দিকের ব্রেস্টটি কিন্তু সম্পূর্ণরূপে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরেও এই যে দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে স্টিচগুলির পাশ দিয়ে কিন্তু ফেটে ফেটে গিয়ে আবার বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে এবং এই স্টিচগুলির পাশে পাশে কিন্তু কতগুলি কিন্তু নোডুলার ফরমেশন হয়েছে। তো এ আমার সম্পর্কে আগে থেকে জানতো এবং এও নিজেও হেলথের কর্মী। তথাপি প্রথম দিকে তো আমার কাছে আসেনি, বলেওনি কিছু। বিভিন্ন জায়গায় চিকিৎসাপত্র হয়েছে, চিকিৎসা খুব ভালোই হয়েছে, এমন বলতে পারি না যে চিকিৎসা খারাপ হয়েছে। চিকিৎসা খুব ভালো হয়েছে। কলকাতাতে কোনো রেপুটেড হসপিটালে সে অপারেশন করিয়েছে। তারপরে তার 15টি কেমো চলে গেছে। কিন্তু চলার পরেও এই রোগটির যে বিস্তার এবং এই রোগটি যে কতখানি মানুষকে কষ্ট দিতে পারে, অপারেশন কেমো হয়ে যাবার পরেও সে কিন্তু পিছা ছাড়তে চায় না। এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে এইটি আমি বোঝাতে চাইছি। তো আমি এই রুগীর যে খুব বেশি কিছু করে দিতে পারবো সেটা নয়। আমি যদিও বা ব্রেস্ট টিউমার কারুর যদি স্টার্টিংয়ে আসে, এরকম পেশেন্ট আমি বেশ 2-3 জনাকে ভালো রেখেছি এবং ভালো হচ্ছে। সেই সব ভিডিও দেখেছে আমার ফেসবুকে, দেখে নিয়ে আমার কাছে এসছে। তবে এর আমার কাছে যেটুকু ডিমান্ড বা আর্জি বা অনুরোধ, সেটি হচ্ছে শুধুমাত্র এই জখমটি যদি আমি তার হিল আপ করে দিতে পারি তাহলে ও হ্যাপি হবে। আর এ নিজে বলছে যে এর বাঁদিকের হাতটি একটু অবশ মনে হয়, নামনেস মনে হয়। নামনেসটা ওর ম্যাক্সিমামটাই হচ্ছে এই পিছন দিক দিয়ে, এইদিকে হাতের এই পিছন দিকটা দিয়ে। তো যাই হোক, আমি বন্ধুরা চেষ্টা করছি। আর আমি এইটাই বলবো যে আমি তো যাই হোক ডাক্তারি যা পড়াশোনা করেছি সেই বুদ্ধি তো লাগাবোই, তবে তোমাদেরও যেন সাথ পাই। আর কি বলবো, যারা বড় বয়সে বড় আছো তাদের যেন আমি আশীর্বাদ পাই। আমি যেন এই পেশেন্টটির জখমটিকেও খুব তাড়াতাড়ির মধ্যেই ঠিক করে দিতে পারি এবং এই পেশেন্টের মুখে হাসি ফোটাতে পারি, সেইটাই আমার চেষ্টা থাকবে। আর তোমরা আমার সাথ দিতে থাকবে আশা করব। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমি ভালো হবার ভিডিও দেব, তখন হোক আর এখনই হোক, তোমাদের ভালো লাগলে এই ভিডিওটিকে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে, যে আমার ক্লিনিকে কিন্তু এরকম চিকিৎসার জন্য পেশেন্ট আসে এবং অনেকেই খুব সুস্থ হয়। সেই সুস্থ হবার উদ্দেশ্যেই এই পেশেন্টটিও সুদূর কলকাতার থেকে নিয়ে আমার এখানে এসে হাজির হয়েছে। ধন্যবাদ, খুব ভালো থাকবে তোমরা কিন্তু নিজেদের শরীরের উপরে যত্ন নেবে। আর একটি কথা অ্যাডভাইস দেব, যে রোগ যখনই শুরু হবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গেই যে কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে হাজির হবে। আর কোনো যদি রুগীকে এরকম বলা হয় যে ওষুধ খাচ্ছেন, প্রথমে বাড়বে তারপরে কমবে, দয়া করে সেইখানে কিন্তু বেশি দিন আটকা পড়ে থাকবে না। কেননা রোগ তুমি যেখানেই দেখাও, রোগের কিন্তু 15 দিন 1 মাসের মধ্যে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার দরকার আছে, এটা আমি মনে করি এবং আমি আমার রুগীদেরকে কিন্তু সেরকমভাবে দেওয়ার চেষ্টা করি। অ্যাট দ্য সেম টাইম আজকের এই ডেট মনে রাখবে, আজকের ডেট হচ্ছে 3 তারিখ এপ্রিল মাসে 2026-এ। আজকে দেখছি এই রুগীকেও আমি এটি কত তাড়াতাড়ি হিল আপ করতে পারি সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।